তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত। বিকেল 4টায় রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি, জানিয়েছেন সালাউদ্দিন। সংবিধান অনুযায়ী শপথের নিয়ম পরে নির্ধারিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু। হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী। এবং রোমাঞ্চকর জয়ে সেমিফাইনালে বাংলাদেশ। নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ 3 উইকেটে হারালো থাইল্যান্ডকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টা নিউজে, সাথে আছে আমি তাসলিমা তিথি। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শুরুতেই শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকাল 10টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এর আগে মঙ্গলবার সকাল 9টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নির্বাচিতদের শপথই আগে পড়ানো হলো। এদিকে দুটো শপথে নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুর 12টার পর তারা শপথ গ্রহণ অনুষ্ঠান স্থলে জড়ো হন। জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, আমরা 2 শপথ গ্রহণ করছি, জান দেব, জুলাই দেব না। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল। মঙ্গলবার জাতীয় সংসদে আয়োজিত বিএনপি দলীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদেরই বৈঠকে তারা নির্বাচন করেন। এর আগে বেলা 11:15টার দিকে সংসদ ভবনের শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যরা। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ হচ্ছে আজ। এরই মধ্যে শপথ নিয়েছেন বিএনপি নির্বাচিত সংসদ সদস্যরা। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। সেখানে দলটির চেয়ারম্যান তারেক রহমান সহ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে একটু পরে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের সদস্য হিসেবে আপনাদের শপথ পাঠ পরিচালনা করবেন। সংবিধান অনুযায়ী 148 আর্টিকেল 2A অনুসারে স্পিকার এবং ডেপুটি স্পিকার অথবা তাদের মনোনীত প্রতিনিধি কর্তৃক 3 দিনের মধ্যে যে শপথ করানোর বিধান রয়েছে সেটা পার হয়ে যাওয়ার পরে পরবর্তী 3 দিনের প্রথম দিনে সাংবিধানিকভাবে সিইসি প্রধান নির্বাচন কমিশনার এম্পাওয়ার্ড ক্ষমতাপ্রাপ্ত হয়ে তিনি আজকে শপথ পরিচালনা করবেন। বিধায় আমরা সদস্যদের শপথ পত্র বা ঘোষণাপত্র এই সাদাটাতে আমরা দস্তখত করব শপথ নেয়ার পরে। এখানে আপনাদেরকে বলা হয়েছে আমি ... জায়গায় নিজের নাম লিখবেন এবং
এখানে সংসদ সদস্যদের আসন জাতীয় নাম্বার এবং জেলার নাম্বার। সাপোজ আমার নাম্বার হচ্ছে 294 কক্সবাজার। দর্শক, শপথ গ্রহণের পর সংসদ ভবনের সামনে উৎসব মুখর পরিবেশ দেখা গেছে। উৎসাহ উদ্দীপনার ভেতর দিয়ে বিজয়ী ও সমর্থকরা আনন্দ উদযাপন করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা মোতায়েন রয়েছে। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী সিফাত আল ফাহিম। সরাসরি যাচ্ছি তার কাছে। একদিকে শপথ গ্রহণ, অন্যদিকটায় মানিক মে এভিনিউয়ে উৎসবের আমেজ। এই মুহূর্তে রয়েছে রাজধানীর মানিক মে এভিনিউয়ের যে সড়কটি রয়েছে সেই সড়কে, এবং সকাল থেকেই এই জায়গাটিতে বিএনপি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা জনসাধারণ রয়েছেন তাদের যে উৎসবের আমেজ সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। এবং সকাল 10টার পরপরই জাতীয় সংসদে যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন তাদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। অন্যদিকটায় রাজধানীর মানিক মে অ্যাভিনিউর যে সড়কটি রয়েছে সেই সড়কে আমরা যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের যে এক ধরনের উৎসবের আমেজ সেটি কিন্তু লক্ষ্য করেছি। এবং সকাল থেকেই এই মানিক মে অ্যাভিনিউয়ে আমরা দেখেছি বিভিন্ন পর্যায়ে যারা জনসাধারণ রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এই জায়গাটিতে এসেছেন। অন্যদিকটা যদি আরেকটু বলি যে মানিক মে অ্যাভিনিউ থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে নিরাপত্তা তৎপরতা। আমরা দেখেছি যে বিজেপি থেকে শুরু করে পুলিশ এবং আরও যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন তারা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে তাদের যে নিরাপত্তা তৎপরতা সেটি কিন্তু বাড়িয়েছে। অন্যদিকটায় সংসদের ঠিক সামনের এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি বিএনপি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের যে আমেজ সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। এবং এটি ছিল রাজধানীর জাতীয় সংসদের ঠিক সামনের এই জায়গাটি, অর্থাৎ মানিক মে এভিনিউ থেকে এর সর্বশেষ। ঢাকায় বাংলাদেশ সরকারের নতুন শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আজ রাজধানী পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি। সকাল 10টায় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্যরাও একই সময়ে শপথ গ্রহণ করবেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এমপিদের শপথ বাক্য পাঠ করাবেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। বিকেল 4টায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা রাষ্ট্রপতির নেতৃত্বে শপথ নেবেন। নির্বাচনে 297টি আসনের মধ্যে বিএনপি 209টি, জামায়াত ইসলামী 68টি, জাতীয় নাগরিক পার্টি 6টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 7টি আসনে জয়ী হয়েছে। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথই প্রথম অনুষ্ঠিত হবে। জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো, এমন মন্তব্য করেছেন 11 দলীয় ঐক্য জোটের পরাজিত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। বিএনপির এমপির শপথ অনুষ্ঠানের পর তিনি কথা বলেন। এরই মধ্যে শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। লক্ষ্মীপুরের রায়পুরে ইউসুফ আলী বুলু রারি নামের বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উত্তর চরবংশী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক। মঙ্গলবার সকাল 9টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক হতাশার জের ধরে সোমবার রাতের কোনো সময়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর আগে ইউসুফ ফেসবুকে স্ট্যাটাস দেন, যদি ভুলবশত কারো সাথে অন্যায় অবিচার করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। বাবুরহাট এলাকার লোকজন জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপোড়েন শুরু হয়। এ নিয়ে পারিবারিক সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, কয়েকদিন ধরে ইউসুফ অসংলগ্ন আচরণ করছিলেন। গতরাতে তিনি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন।
হাজিমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মমিনুল হক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। প্রাথমিক ধারণা, পরকীয়ার জেরেই ঘটনা ঘটেছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরান হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে চলমান পরমাণু বিষয়ক বৈঠকের মধ্যেই। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সোমবার থেকেই মহড়া শুরু করেছে, যা নিরাপত্তাজনিত হুমকির আগে প্রস্তুতির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। মহড়া চলাকালীন এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকবে। আইআরজিসির প্রধান জেনারেল মোহাম্মদ পাক পৌর মহড়ার তত্ত্বাবধান করছেন। আবু মুসাদ্দিপ ও আশপাশের জলসীমায় আয়োজিত এই মহড়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে, যা সর্বোচ্চ 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। হরমুজ প্রণালী বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। প্রতি বছর পরিবাহিত তেলের 1/4 এবং তরল গ্যাসের 1/5 এখান দিয়ে যায়। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক দীর্ঘদিন উত্তেজনাপূর্ণ। 2024 ও 2025 সালে ট্রাম্প প্রশাসনের সময় দ্বিপাক্ষিক উত্তেজনা বৃদ্ধি পায়। বর্তমানে দুই দেশের সরকারি প্রতিনিধিরা ওমানের মাস্কাটে বৈঠকে বসেছেন। মহড়া চলাকালীন যুক্তরাষ্ট্রের ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ 5টি বিমানবাহী যুদ্ধজাহাজ আরব সাগর, লোহিত সাগর ও পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে টহল দিচ্ছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ নারী এ দল সোমবার ব্যাংককে থাইল্যান্ড নারী দলকে 3 উইকেটে হারিয়েছে। জয়ের জন্য শেষ ওভারে 12 রান প্রয়োজন ছিল, ততক্ষণে বাংলাদেশ 3 উইকেট হারিয়ে 11 রান তুলেছে। ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক নিয়ে ফারজানা ইয়াসমিন প্রথমে 4 এবং পরের বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নেন। শেষ 2 বলে মাত্র 1 রান নিয়ে জয় নিশ্চিত করেন তিনি। 15 বলে অপরাজিত 23 রানের ক্যামিও খেলেছেন ফারজানা। রান তাড়া করতে নেমে শুরুতে ধুঁকছিল বাংলাদেশ। ওপেনার শামীমা সুলতানা ও লতা মণ্ডল 43 রানের জুটি গড়ে দলকে হারের আবহ থেকে উদ্ধার করেন। শামীমা 26 এবং লতা 30 রান করে আউট হন। এর আগে ব্যাটিং করা থাইল্যান্ড 109 রানেই অল আউট হয়। বাংলাদেশের পক্ষে অধিনায়ক ফাহিমা খাতুন ও শরীফা খাতুন 2টি করে উইকেট নেন। এছাড়া ফারিহা তৃষ্ণা, সঞ্জিদা আক্তার মেঘলা ও জান্নাতুল ফেরদৌস 1টি করে উইকেট নেন। এই জয়ের সঙ্গে বাংলাদেশ গ্রুপ বিতে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এবং সেমিফাইনাল নিশ্চিত করেছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত। বিকেল 4টায় রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি, জানিয়েছেন সালাউদ্দিন। সংবিধান অনুযায়ী শপথের নিয়ম পরে নির্ধারিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু। হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী। এবং রোমাঞ্চকর জয়ে সেমিফাইনালে বাংলাদেশ। নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ 3 উইকেটে হারালো থাইল্যান্ডকে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।